গোপালগঞ্জ নিয়ে নতুন প্রস্তাব, বাংলাদেশ ৬৩ জেলা হোক। আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা গোপালগঞ্জ জেলা নিয়ে নতুন প্রস্তাব দিয়েছেন। তার মতে শুধু নাম পরিবর্তন নয়, গোপালগঞ্জকে সম্পূর্ণভাবে ভেঙে আশপাশের ৪টি জেলায় ভাগ করে দেওয়াই উচিত। সাম্প্রতিক ছাত্রলীগের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে তিনি এই বক্তব্য রাখেন। বৃহস্পতিবার কুষ্টিয়ায় বাংলাদেশ জামাত ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য দেন আমির হামজা। কর্মসূচিটি গোপালগঞ্জে ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত হয়। বক্তৃতায় তিনি বলেন, গোপালগঞ্জ জেলার অস্তিত্বই রাখার দরকার নেই, বরং নড়াইল, ফরিদপুর, মাদারীপুর ও বরিশাল এই ৪ জেলায় ভাগ করে দিলে ভালো হবে। আরও জোর দিয়ে তিনি দাবি করেন, গোপালগঞ্জকে বাংলার মানচিত্র থেকে তুলে দিয়ে ৬৩ জেলা নিয়ে বাংলাদেশ করা হোক। শহরের সাদ্দাম বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে মজমপুর গেট প্রদক্ষিণ করে ৫ রাস্তার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সেখানে বক্তৃতা দিতে গিয়ে মুফতি আমির হামজা গোপালগঞ্জের নাম বিলুপ্ত করার আহ্বান জানান এবং বলেন, এ জেলা দেশের মানচিত্রে না থাকাই ভালো। তিনি আরো বলেন, জুলাই যোদ্ধাদের উপর হামলা মানে দেশের ১৮ কোটি মানুষের উপর হামলা, সুতরাং দোষীদের অবিলম্বে গ্রেফতার ও বিচার নিশ্চিত করতে হবে। সমাবেশে জেলা জামায়াতের অন্যান্য বক্তারা গোপালগঞ্জের নতুন নামকরণের দাবিতে অধ্যাদেশ জারির আহ্বান জানান। তারা অভিযোগ করেন, সাম্প্রতিক সহিংস ঘটনায় গোপালগঞ্জের পুলিশ সুপার দায় এড়াতে পারেন না, তাকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। প্রশাসনিক ব্যর্থতা, রাজনৈতিক পক্ষপাত এবং মাঠ পর্যায়ে দমন পীড়নের অভিযোগও বক্তৃতায় উঠে আসে। কর্মসূচিতে জেলা নায়েবে আমির মোহাম্মদ আব্দুল গফুর, জেলা সেক্রেটারি অধ্যাপক সুজা উদ্দিন সহ জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০১৩ সালের ২৯ ডিসেম্বর গণতন্ত্রের অভিযাত্রা শীর্ষক পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল বিএনপির। এতে যোগ দেওয়ার কথা ছিল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। কর্মসূচিতে যোগ দিতে নয়াপল্টনে যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে উঠলেও বাধার মুখে তাকে গাড়ি থেকে নেমে ঘরে ফিরতে হয়েছে। টানা ২ ঘন্টা চেষ্টা করেও গুলশানের বাসা থেকে বের হতে না পেরে পুলিশ, সরকার ও তৎকালীন প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন খালেদা জিয়া। এ সময় গোপালগঞ্জের নামই বদলে যাবে বলে হুঁশিয়ারি দেন তিনি। ক্ষোভ প্রকাশের এক পর্যায়ে তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, দেশ কোথায় গোপালী? গোপালগঞ্জের নামই বদলে যাবে, গোপালগঞ্জের নামই থাকবে না। যারা এসব করছেন আপনাদের উপর আল্লাহর গজব পড়বে। সাবেক ৩ বারের এই প্রধানমন্ত্রী বলেন, আপনাদের অফিসার কোথায়? এতক্ষণ তো অনেক কথা বলেছেন, মুখটা বন্ধ কেন এখন? গোপালগঞ্জের জেলার নাম বদলে যাবে, গোপালগঞ্জ আর থাকবে না। ৫৭ জন অফিসারকে হত্যা করলো। সেদিন হাসিনা কোথায় ছিল? সেদিন হাসিনার এই ফোর্স কোথায় ছিল? কেন সে পাঠায়নি এই ফোর্সকে? কারণ সে নিজেই জড়িত ছিল এই হত্যাকাণ্ডে।